This one already know Bangla, so you can speak Bangla like আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসি। What's the meaning of this Bangla? You know? I don't know. What meaning? I don't know. This meaning is I love you. Oh, I love you. কোরিয়ান রেস্টুরেন্টে গিয়ে বাংলা শিখালাম, সাথে ট্রাই করলাম কোরিয়ান ফুড। সো চলেন আজকে আপনাদের সাথেও শেয়ার করি আমি কোথায় গেলাম, কি খেলাম, কি করলাম। যদিও আজকের ব্লগটা খুব মেসি হবে, কোনো আগা মাথা গোড়া কিছুই থাকবে না। হঠাৎের মধ্যে আমার জামাই ফোন করে বলে চলো আজকে তোমাকে একটু ঘুরতে নিয়ে যাই, কারণ আজকে আমার তাড়াতাড়ি ছুটি হয়েছে। সো চট জলতে আমি রেডি হয়ে নিয়েছি, তো চলেন তাহলে ব্লগটা শুরু করি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন, কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সো আমাকে কেমন লাগতেছে এটাও মাস্ট বি জানাবেন। আমি তো রেডি হয়ে গিয়েছি, এখন আমার জামাইয়ের তো রেডি হতে হবে। এখান দিয়ে আমার জামাই ফেয়ার এন্ড লাভলি সোনো যা আছে সব মাখতেছে সুন্দর হওয়ার জন্য, যদিও সে সুন্দর মাশাআল্লাহ, তাও তার এগুলো মাখতে হয়। যাই হোক, আমাদের দুজনকে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। আর আজকে বিকালটা এত সুন্দর ছিল যেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। মনে হচ্ছিল সেই দূরে এক পাহাড় বসে আছে, যে পাহাড়টার নিচ দিয়ে সূর্যটা ডুবে যাচ্ছে। এত সুন্দর দৃশ্য আমার মনে হয় না আমি আর কখনো দেখেছি। তো যাই হোক, এখান দিয়ে আমরা রেডি হয়ে গিয়েছি, রেডি হয়ে অলরেডি বেরও হয়ে গিয়েছি, এবং বের হয়ে একটু ভাব নিচ্ছিলাম। তবে আমার জামার মধ্যে কোনো রসকস নাই, সোর কথা বাদ দেন। এখান দিয়ে দেখেন দুইটা পিকু পিকু কি সুন্দর, এরা এত কিউট। এদেরকে প্রতিদিন আমি আমাদের বাসায় দেখি, কারণ ওরা আমাদের বাসার বিল্ডিং এ থাকে। ওরা দুইজনই মাশাআল্লাহ এত পরিমাণ কিউট বলে বোঝানো যাবে না। সো এরপরে আমরা চটজলদি চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থানে। আজকের ব্লগটা কেন মেসি হবে, কারণ আজকে ব্লগ করার মতো কোনো উদ্দেশ্য ছিল না, এবং আজকে আমরা কেন বের হইতেছি, কি করব না করব সেটা আমরা নিজেরাও জানি না। সেখান দিয়ে দেখেন এমন এক বাসায় থাকি, গেট দিয়ে বের হওয়ার সময় নাকি স্ক্যান করতে হয়, সেবার বোঝেন। তো যাই হোক, আমরা আমাদের গাড়িতে উঠে গিয়েছি গন্তব্যস্থানে পৌঁছানোর জন্য। আর বেসিক্যালি ভাবলাম যে চলেন তাহলে কেএল সেন্টার মার্কেটে আজকে যাওয়া যাক, এবং সেখানে গিয়ে যেহেতু আমি কদিন পরে বাংলাদেশে ব্যাক করব, সো আমার ফ্যামিলির জন্য কিছু জিনিস কিনতে হবে, যে জিনিসগুলো কেনার জন্য, বেসিক্যালি কেনার জন্য না বলা যায়, দেখার জন্য আর কি আজকে যাব, যে কোনটা কি রকম প্রাইস এবং কি কিনলে সব থেকে বেশি ভালো হয়, বা কোন ব্র্যান্ডেরটা কিনলে সব থেকে বেশি ভালো হবে, ওই জিনিসগুলো দেখার জন্য বেসিক্যালি বের হয়েছি। বা তো মূলত আসলে এইরকম কোনো উদ্দেশ্য আমাদের ছিল না যে আমি ওগুলো দেখার জন্য বের হবো। মূল উদ্দেশ্য হচ্ছে আজকে ওর ছুটি হয়ে গেছে তাড়াতাড়ি, আমরা বাসা থেকে একটু জাস্ট রিফ্রেশ হওয়ার জন্য বের হবো। সো ফার্স্টে আমি সেফোরাতে ঢুকে গিয়েছি। প্রতিবার কেল সেন্টার আসলে আমার সেফোরাতে একবার করে ঢুকাই লাগে কিছু না কিছু দেখার জন্য। এরপর আমি লিপস্টিক ট্রাই করতেছিলাম। এটা শর্ট ভিডিওটা মেবি আপনারা অলরেডি আমার রিলসে দেখেছেন, যারা আমাকে রেগুলার ফলো করেন। আর যারা এখনো ফলো করেনি তারা প্লিজ আমার পেজটা এবং আমার আইডিটা ফলো করে আসেন। তো এখানে ব্যাপারটা হচ্ছে, সেফোরাতে ঢুকে আমি লিপস্টিক ট্রাই করতেছিলাম। আমি একটা বিষয় বলতে চাই, ম্যাক সেফোরা কেনার মতো সামর্থ্য আমার আছে। তো এখানে আমি কেন ম্যাকলে লিপস্টিক বা সেফোরার জিনিসপত্র কিনবো না, কারণ নিজের ফেসের উপরে 10-20 হাজার টাকা অযথা খরচ করা, এটা আমার কাছে একদমই অর্থেত মনে হয় না। টাকা কামাতে অনেক কষ্ট, যারা কামায় তারা জানে। অবশ্যই যারা হালাল পথে কামায় শুধুমাত্র তারাই জানে টাকা কামাতে কতটা কষ্ট। তো আমি আমার নিজের কষ্ট ঘামঝরা টাকা, বা আমার হাজবেন্ডের কষ্টের ঘামঝরা টাকা নিজের ফেসে এত টাকা দিয়ে খরচ করবো না। সো এখানে দেখেন একটা কুমফু পান্ডা পেয়ে গেছে। পান্ডাটা এত কিউট, এটা যদি কোনো ডলের দোকানে থাকতো আমি টু বি অনেস্ট এটা আজকে কিনে বাসায় যাইতাম, বিকজ এটা এত কিউট। বাট এটা একটা ফোনের দোকানে ছিল, তাই আমি এটা কিনতে পারলাম না। তো এরপর আমরা চলে যাই আমার শাশুড়ির জন্য একটা রাইস কুকার, একটা হ্যান্ড ব্লেন্ডার না, ব্লেন্ডার, এভরিথিং কেনা লাগবে, কিনে বাংলাদেশে নেওয়া লাগবে। ওগুলোই বেসিক্যালি দেখার জন্য আমরা এই শপটাতে ঢুকি। এবং আমার দুইটা ব্র্যান্ড যদিও সিলেক্ট করা ছিল, একটা হচ্ছে ফিলিপস আর একটা হচ্ছে প্যানাসনিক। প্যানাসনিক মেবি ব্র্যান্ডটা মালয়েশিয়ান একটা ব্র্যান্ড, আই ডোন্ট নো এটা মালয়েশিয়ান ব্র্যান্ড কিনা, বাট আমি মালয়েশিয়া আসার পর থেকে প্যানাসনিকটা ব্র্যান্ডটা দেখেছি, প্লাস এখানে প্যানাসনিক ব্র্যান্ডটা খুব পপুলার। সো আমি ভাবতেছিলাম প্যানাসনিকের ব্লেন্ডার নিব আর ফিলিপস এর হচ্ছে রাইস কুকার নিব। সেখানে আমি দুইটার চুজ করে গিয়েছি অলরেডি, রাইস কুকার প্লাস হচ্ছে ব্লেন্ডার। সো নেক্সট টাইম এসে আমি হচ্ছে এটা নিয়ে যাবো। আজকে তো আসলে এগুলা নেওয়ার জন্য আমরা আসি নাই, ওরকম কোনো প্রিপারেশন আমাদের সাথে ছিল না, তাই আজকে আর নিবো না, আজকে দেখে গেলাম। তো এরপর আমি একটু ভাবসাব নিচ্ছিলাম আর কি। বুঝিনি তো জামাইয়ের শার্ট পরলে, ও বলতে তো ভুলে গিয়েছি আপনাদেরকে, আজকে কিন্তু আমি যে শার্টটা পরেছি সেটা আমার হাজবেন্ডের শার্ট। সো আমার কাছে আসলে কোনো টপস ছিল না, বিকজ আমি অত পরিমাণ টপস কোনো শপিং করি নাই। আর আমার শর্টস গুলো বা রিলস গুলো দেখে আপনারা অনেকে এই কোয়েশ্চেনটা করতেছিলেন যে আপু তোমার এই লুকটা ক্রিয়েট করার জন্য তুমি এই শার্টটা কোত্থেকে কিনেছো, তাই তোমাদেরকে বলে দিলাম এটা আমার শার্ট না। সো চলো এরপরে আমরা যাই আমাদের খাওয়া দাওয়া করতে। সো আজকে ডোডো কোরিয়াতে আমরা খেতে গিয়েছি। মালয়েশিয়ার অনেক জায়গায় তোমরা এই ডোডো কোরিয়ার ব্রাঞ্চ পাবা। সো এখানে তোমরা
যে এরিয়াতে আছো সে ওই এরিয়া অনুযায়ী খুঁজে তারপর হচ্ছে গিয়ে যেতে পারো। তো আমি এখানে আমার হাজবেন্ডকে বলতেছিলাম তোমাকে দেখাইছিলাম না তো এটাই হচ্ছে সেই খাবার। তো বলতেছে আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পারছি, তো তুমি কোনটা নিবা নাও। তো এখানে আপনারা চাইলে আলাদা আলাদা করেও নিতে পারেন অথবা চাইলে আমার মতো এরকম প্ল্যাটার রেডি করে নিতে পারেন। তবে ডোডো কোরিয়াতে সবচেয়ে বেশি পপুলার হচ্ছে এই প্ল্যাটারটা। এই প্ল্যাটারটার প্রাইস ছিল মালয়েশিয়ান টাকায় 19 রিঙ্গিত। এখানে ফুল একটা প্ল্যাটার আপনারা দুইজন ইজিলি শেষ করতে পারবেন এবং ফুল পেট কিন্তু ভরে যায়। এখানে কি কি ছিল সেটাও আমি আপনাদেরকে রিভিউ দিব। তবে আরেকটা ব্যাপার একটু বলে দিই, এখানে কিন্তু হারাম কোনো কিছু নেই। কোরিয়া কিন্তু হালাল হারাম দুইটাই মেবি আছে, আমি জানি না, তবে এখানে হারাম কোনো কিছুই নেই। দ্যাটস ওয়াই কিন্তু আমি এই এরিয়াটা সিলেক্ট করি। সচরাচর কিন্তু চাইনা বা কোরিয়ার যে রেস্টুরেন্ট গুলো থাকে ওখানে কিন্তু তারা পর্ক রান্না করে অনেক রেস্টুরেন্টে, এবং পর্ক রান্না করার পরে যেটা করে ওই পর্কের তেলের মধ্যেই কিন্তু ওরা চিকেনটাকে রান্না করে। বাট এখানে কিন্তু ওই অপশনটা নেই, এখানে শুধুমাত্র তারা চিকেন আর বিফের আইটেম রেখেছে। সো এখানে আপনারা হালাল ভাবেই খেতে পারবেন। এখানে জাস্ট চিকেন, বিফ আর হচ্ছে ফিশ আইটেম আছে, এছাড়া এখানে আর কোনো আইটেম নেই। তো যাই হোক, আমি এখানে বিল দিচ্ছিলাম 19 টাকা আমাদের বিল এসেছে, এবং 19 টাকা দিয়ে দুইজনে এত ভরপুর খাওয়াটা কিন্তু আমার কাছে মনে হয়েছে ওর্থে। আচ্ছা, সো আরেকটা ব্যাপার একটু বলতে চাই, এখানের যে শপকিপার বা যেখানে সেলসরা যারা আছে ওদের বিহেভিয়ার এত পরিমাণ ভালো যেটা আমি বলে বোঝাতে পারবো না। আরেকটা বিষয় হচ্ছে, আমি কিন্তু কোরিয়ান ফুড একদমই ফার্স্ট টাইম ট্রাই করতেছি। আমি বাংলাদেশে থাকতেই অনেকগুলো কোরিয়ান স্টল বা দোকান দেখেছি বাংলাদেশে, বাট আমি কখনো সাহস করতে পারিনি খাওয়ার জন্য। তবে এইবার মালয়েশিয়াতে এসে আমার সাহস হয়েছে এবং আমি বলেছি আমার হাজবেন্ডকে যে আমার এবার খেতেই হবে, আমি এবার খাবোই। সো এই হচ্ছে গিয়ে আমাদের পুরো প্ল্যাটারটা, যেখানে আমরা দেখেন এখানে গরুর মাংস, তারপর সি ফুডের মধ্যে স্কুইডস নিয়েছি, কিমচি নিয়েছি যেটা কোরিয়ান পপুলার একটা ফুড, তারপর নিয়েছি মাছের ডিম, সাথে রাইসের উপর একটা সস দিয়েছে যেটা অনেক অনেক বেশি মজা ছিল, সাথে আবার 2 পিস ওয়াটারমেলনও দিবে, এবং সাথে একটা স্যুপ দিয়েছে। স্যুপটার টেস্ট খুবই ফালতু ছিল, এটা একদমই মজা ছিল না। তবে যে স্কুইডসটা ছিল স্কুইডসটা অনেক বেশি মজা ছিল, ওটা আমার কাছে খুব ভালো লাগছে। আর যেটা বিফের ছিল, বিফটাকে খুব ঝুরা ঝুরা করে কিছু একটা বানানো হয়েছে, বিফ সিজলিং টাইপের একটা কিছু, ওটাও খুব মজা ছিল। সাথে ম্যাশ পটেটো ছিল। আর রাইসের কথা তো আমি আগেই বলেছি, যেখানে একটা সস ইউজ করেছে, যে সসটা খুবই টেস্টি ছিল। আর এটা হচ্ছে একটা ফিশ চিপস ছিল, ফিশ চিপসটাও অনেক মজা ছিল। অল এভারেজ সবকিছুই খুব ভালো ছিল, জাস্ট আমার কাছে স্যুপটা ভাল লাগেনি। তো চলেন আপনাদেরকে একটু এক নজর দেখিয়ে দিই স্টলটা বা যেটার ইন্টেরিয়রটা ছিল ভিতরে সেটা কেমন। তো দেখেন এখানে সবার টেবিলে কিন্তু আপনি একটা করে এরকম প্ল্যাটার পাবেন। আর ওদের ছোটখাটোর মধ্যে ইন্টেরিয়রটাও আমার কাছে খুব ভালো লেগেছে। এখান দিয়ে ও আমাকে হাই দিচ্ছিল ব্লগে। Say anything. They say anything. Okay, welcome to Malaysia. You can enjoy Malaysia. And Say welcome. Bangla. Like Say Bangla. Yes. Okay, this one can. No. This one already know Bangla, so you can speak Bangla like আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসি। Yeah. What's the meaning of this Bangla? What You know? I don't know. What meaning? I don't know. This meaning is I love you. Oh, I love you. Yes. তো ওনাদেরকে খুব সুন্দর বাংলা লেখাপড়া করিয়ে আমরা বের হয়ে গিয়েছি। ব্লগটা আসলে এতটুকুই থাকবে। আমার খুব ভালো লাগে অন্য কোনো কান্ট্রিতে নিজের দেশের ভাষা শেখাতে। আজকের মতো এতটুকুই, দেখাবে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।